এখন থেকে মোটামুটি 10-11 দিন পর অর্থাৎ সেপ্টেম্বরের 9 তারিখ অ্যাপল লঞ্চ করতে যাচ্ছে আইফোনের নতুন সিরিজ এবং যে তালিকায় থাকতে যাচ্ছে আইফোন 16, 16 প্লাস, 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স। তো রিউমার অনুযায়ী আপকামিং এসব ফোন সম্পর্কে কিন্তু অনেক কিছুই জানা যাচ্ছে, অর্থাৎ এসব ফোনে নতুন কী কী ফিচার থাকতে যাচ্ছে, 15 সিরিজের সঙ্গে এসব ফোনের কী কী পার্থক্য থাকবে সেটা কিন্তু এখনই অনেকেরই জানা হয়ে গেছে। সো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক, দেখা যাক আইফোন 16 সিরিজে নতুন কী কী এক্সাইটমেন্ট আসতে যাচ্ছে। প্রথমেই যে ব্যাপারটা নিয়ে আমি খুবই এক্সাইটেড সেটা হচ্ছে আইফোন 16 প্রো এর স্ক্রিন সাইজ। আইফোন প্রো এবং প্রো ম্যাক্স নিয়ে আমি আসলে অলওয়েজ কনফিউজ থাকি, কারণ স্ক্রিন হিসেবে প্রো ম্যাক্সের যে 6.7 ইঞ্চি ডিসপ্লে থাকছে সেটা আমার কাছে অনেক বেশি কাজের মনে হয়, বাট সাইজ অনুযায়ী ফোনটা ক্যারি করা কিছুটা টাফ হয়ে যায়। সো এক্ষেত্রে সমাধান হচ্ছে প্রো মডেল ব্যবহার করা, যেটা সাইজের ছোট। বাট এখানেও একটি ইস্যু থাকছে, সেটা হচ্ছে ডিসপ্লের সাইজ এখনকার ফ্যাক্টর অনুযায়ী কিন্তু যথেষ্ট কম। এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 6.1 ইঞ্চ, যেটা আসলে 2024 সালের যে স্ট্যান্ডার্ড সেটা অনুযায়ী যথেষ্ট কম। এখনকার দিনে মোটামুটি 6.5 ইঞ্চ, 6.6 ইঞ্চের যেসব ডিসপ্লে থাকছে সেগুলো কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এখন যেটা শোনা যাচ্ছে আইফোন 16 প্রো এর ডিসপ্লে সেটা কিছুটা হলেও বড় হতে যাচ্ছে এবং রিউমার অনুযায়ী 16 প্রোতে থাকবে 6.3 ইঞ্চ ডিসপ্লে, প্রো ম্যাক্সে থাকবে 6.9 ইঞ্চ এবং সেই সাথে ডিসপ্লের বর্ডার বা ব্যাজেল সেটাও কিন্তু আরও ন্যারো হবে এবং ওলেড ডিসপ্লেতেও আরও ইমপ্রুভমেন্ট আসবে। তবে এই 0.2 ইঞ্চ বিগার ডিসপ্লে আসলে কতটা এফেক্টিভ হবে সেটা আসলে এখনই বলা যাচ্ছে না, সেটা ইন পার্সন দেখে আসলে ভালো মতো বোঝা যাবে। নতুন আইফোনের ক্যামেরা ইমপ্রুভমেন্ট সেটা একদমই কমন একটি বিষয়, তবে এবার যেটা শোনা যাচ্ছে 16 প্রো এবং 16 প্রো ম্যাক্সের ক্যামেরার ক্ষেত্রে মেজর চেঞ্জ আসতে যাচ্ছে। প্রথম চেঞ্জের কথা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা কিন্তু আমরা এখানে দেখতে পারি, বাট এবার যেটা শোনা যাচ্ছে এখানে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সো আলট্রা ওয়াইড ক্যামেরা লাভার যারা আছেন তাদের জন্য এটি কিন্তু দারুণ ব্যাপার হতে যাচ্ছে। এখন অনেক বেশি ওয়াইড ভিউ, অনেক বেশি ডিটেল এবং ভালো রেজুলেশন পাওয়া যাবে। নট অনলি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এবার আইফোন 16 প্রোতে প্রো ম্যাক্সের মতো টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে, ফোল্ডেড টেট্রাপ্রিজম ডিজাইন যাতে ব্যবহার করা হয়েছে। এছাড়াও রেগুলার ক্যামেরাতে অনেক ইমপ্রুভমেন্ট থাকবে, লাইক নতুন কোডেক, জেপেগ, এক্সেলের মতো সাপোর্টও হয়তো পাওয়া যাবে। এবং আরেকটা বিষয় হলো অ্যাকশন বাটনের মতো আরেকটি নতুন বাটন কিন্তু আইফোন 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স আসতে যাচ্ছে এবং সেটির নাম হচ্ছে ক্যাপচার বাটন। এই বাটনটি ক্যাপাসিটিভ বাটন, লাইক এটা টাচ সেন্সিটিভ হবে এবং এতে হাফ প্রেস কাজ করবে, স্লাইডিং ফাংশনও হয়তো থাকবে। তবে ফাইনালি অ্যাপল এখানে কী কী ফিচার ইমপ্লাই করবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। ইনিশিয়ালি বলা যায় এই বাটন দিয়ে হয়তো ফোকাস কন্ট্রোল করা বা ভিডিওগ্রাফি থেকে ফটোগ্রাফিতে সুইচ করা এসব ফাংশন থাকতে পারে। ফোনের সাইজ যেহেতু বাড়তে যাচ্ছে, সো ধরে এড়িয়ে যায় 16 প্রো এবং 16 প্রো ম্যাক্সের ক্ষেত্রে ব্যাটারির নাম্বারটা বাড়তে যাচ্ছে। যেটা শোনা যাচ্ছে এবার 16 প্রোতে থাকবে 3577 মিলি অ্যাম্পায়ার ব্যাটারি। প্রিভিয়াসলি আইফোন 15 প্রোতে যেটা ছিল 3274 মিলি অ্যাম্পায়ার এবং একই সাথে আইফোন 16 প্রো ম্যাক্সে থাকবে 4676 মিলি অ্যাম্পায়ার ব্যাটারি। এবার আইফোনের ব্যাটারি টেকনোলজিতেও চেঞ্জ আসার কথা। নর্মালি কিন্তু আমরা আইফোনে সিঙ্গেল লেয়ার ব্যাটারি টেকনোলজি দেখতে পাই, বাট এবার থাকতে পারে স্ট্যাক ব্যাটারি টেকনোলজি। সো ব্যাটারির সাইজ বা ওয়েট না বাড়িয়েও সক্ষমতা অনেকটাই বাড়াতে পারবে অ্যাপল এবং এর সাথে চার্জিং টেকনোলজিতে হয়তো চেঞ্জ আসবে। 15 প্রোতে কিন্তু 27 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট থাকছে, তবে এখন শোনা যাচ্ছে নতুন মডেলে 40 ওয়াট পর্যন্ত ওয়্যার চার্জিং সাপোর্ট থাকতে পারে। ফোনের এসওসি এবার একটি ভাইটাল ফ্যাক্টর হতে পারে, কারণ রিসেন্টলি অ্যাপল তাদের এআই অ্যাপল ইন্টেলিজেন্স ইন্ট্রোডিউস করেছে এবং সেটার বেনিফিট পাবে, অর্থাৎ অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার থাকবে শুধুমাত্র আইফোন 15 প্রো, প্রো ম্যাক্সে এবং আইফোন 16 সিরিজে। এর মানে আইফোন 14 কিংবা এর আগের যে কোনো ডিভাইস কিন্তু অ্যাপল ইন্টেলিজেন্সের সাপোর্ট পেতে যাচ্ছে না। ট্র্যাক রেকর্ড অনুযায়ী আইফোন 16 প্রো এবং 16 প্রো ম্যাক্সে থাকবে প্রো সিরিজের এসওসি অর্থাৎ A18 চিপ এবং আমার মনে হয় আইফোন 15 প্রো এর A17 প্রো যে এসওসি থাকছে সেটার তুলনায় নতুন এই চিপ এআই ব্যবহারের ক্ষেত্রে বেশি সুবিধা পাবে। লাইক নতুন সিরিজে এক্সক্লুসিভ এআই ফিচার হয়তো থাকতে পারে যা আইফোন 15-এ হয়তো পাওয়া যাবে না। তো ফাইনালি ডিজাইনের কথা যদি বলি, আমার মনে হয় 16 সিরিজে ডিজাইনের ক্ষেত্রে বড় ধরনের কোনো চেঞ্জ আসবে না। প্রো সিরিজের টাইটানিয়াম ফিনিশই থাকবে, তবে কালারের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আসবে, যেমন এরকম ডেজার্ট টাইটানিয়াম কালার অপশনস হয়তো আসতে পারে। এছাড়াও গ্লসি টাইটানিয়াম ফ্রেমের নতুন কোনো মডেল হয়তো আসতে পারে, তবে ফিজিক্যাল সাইজ, নতুন ক্যাপচার বাটন ছাড়া আমার মনে হয় বড় কোনো চেঞ্জ ডিজাইনের ক্ষেত্রে আসবে না।
তো কারেন্ট মডেল অর্থাৎ 15 প্রো এর সাথে 16 প্রো এর যদি কম্পেয়ার করি, চেঞ্জ দেখা যাবে ডিসপ্লে সাইজের ক্ষেত্রে, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে, ব্যাটারিও কিছুটা বাড়বে এবং পারফরমেন্সের ক্ষেত্রেও ভালো করবে। এছাড়াও নতুন ক্যাপচার বাটন পাওয়া যাবে, চার্জিং কানেক্টিভিটিতেও হয়তো ইমপ্রুভমেন্ট আসবে, তবে একদম সিগনিফিকেন্ট কোনো আপডেট এটার ক্ষেত্রে কিন্তু পাওয়া যাবে না। লাইক আইফোন 14 এর তুলনায় 15 প্রোতে কিন্তু অনেক চেঞ্জ এসেছিল, লাইক নতুন ডিজাইন, টাইটানিয়াম ফ্রেম, ইউএসবি টাইপ সি পোর্ট, অ্যাকশন বাটন অ্যাটসেট্রা। আইফোন 16 সিরিজ ইন্ট্রোডিউস হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের 9 তারিখে। প্রি অর্ডার হয়তো শুরু হবে 13 তারিখ থেকে এবং বাজারে সেটা পাওয়া যাবে মেবি 20 তারিখের দিকে। প্রাইস আমার মনে হয় আগের মতোই থাকবে, অর্থাৎ প্রো মডেলগুলো শুরু হবে $1000 থেকে। তবে বাংলাদেশের যে অবস্থা, সেখানে প্রাইসিংটা আসলে কোন লেভেলে চলে যাবে সেটা কিন্তু এই মুহূর্তে ধারণাও করা যাচ্ছে না। তো আজকের ভিডিওটা আর বড় করছি না। 16 প্রো এর আপডেটগুলো আপনাদের কাছে কেমন মনে হলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং স্পেশালি যারা এই মুহূর্তে আইফোন 15 প্রো ব্যবহার করছেন তাদের কাছে 16 প্রোতে আপগ্রেড করা ঠিক হবে কি ঠিক হবে না সেটাও জানাতে পারেন কমেন্ট করে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।